সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আমরা তোমাদের দেখাবো হচ্ছে কি ঘুগনি কীভাবে বানানো হচ্ছে আমাদের ঘরে। তো আমরা সেটা ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজ আমরা ভয়েসই দেবো, এমনি ব্যাকগ্রাউন্ড ভয়েস চলবে না, আমরা কথা বলতে বলতেই তোমাদের বলে দেবো আর তোমরা দেখে নিও। ঢালবো। সো ফার্স্ট আমরা সর্ষের তেল দিয়ে দিলাম। তো এটা আমরা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তো অবভিয়াসলি আরেকজন রান্না করছে, অবভিয়াসলি যখন আমি কোয়েল ভিডিও করছি তাহলে তুই না রান্না করছে, তোমরা বুঝতেই পারছো। তো আজ দেখা যাক তুই না কেমন রান্না করে। তো আমাদের তেল গরম হয়ে গেছে, এবার আমরা গরম তেলে আলুটাকে ভাজতে দেব। যখন আলু ভাজা হচ্ছে তোমাদের একটা আমি গল্প শোনাই। এক্স্যাক্টলি আমি মুখে স্টিম নিচ্ছিলাম আর আমি স্টিলের ইয়েতে স্টিম নিচ্ছিলাম। তো স্টিম নিচ্ছিলাম এতটাই ক্লোজ হয়ে যে পুরো এখানটা জ্বলে গেছে। দেখো কি অবস্থা, মানে এমনি তো আমি সুন্দর দেখতে মুখের এই অবস্থা করে রেখেছি, তাতেও আমি এখানে পুড়িয়ে দিচ্ছি ওখানে পুড়িয়ে দিচ্ছি। রিয়েলি এটাই আমার কাজ, এটা আমার কাজ। ওকে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আলু ভাজাটা পুরোপুরি কমপ্লিট। এখন আমরা আলু ভাজাটাকে নামিয়ে নেব। তো তোমাদের বলা হয়ে গেছে তেলে আলু ভাজা হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। তো আমরা এখন দেব এই দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা। এটা হালকাভাবে ইয়ে হয়ে গেলে আমরা দেব জিরে ফোড়ন, যেটা আমাদের রেডি আছে অলরেডি, এই যে। তো তোমরা দেখতে থাকো। তোমরা দেখতেই পাচ্ছ এটা হালকা হালকা ব্রাউন কালার হয়ে গেছে। তো এবার আমরা কেটে রাখা কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ অলরেডি পেঁয়াজ ব্রাউন হয়ে এসছে আর ভাজা চলছে। এরপরে আমরা যেটা অ্যাড করাবো আমি সেটা তোমাদের দেখাচ্ছি। এখানটা আছে কাঁচা লঙ্কা, টমেটো এবং আদা রসুন পেস্ট, যেটা এরপরে ঢালা হবে। এবার আমি তোমাদের পরপর দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো এটাকে একটু কষা কষা হতে দেবে, কিছুক্ষণের জন্য ওয়েট করবে। প্রত্যেকটা ভিডিওর মতো এতেও পড়বে এই জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো স্বাদ মতো তোমরা লবণ দেবে, যার যেমন পছন্দ। কেউ বেশি খেতে ভালোবাসো, কেউ কম খেতে ভালোবাসো, বুঝতেই পারছো। তোমরা দেখতেই পাচ্ছ ওই যে পেস্টটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবং আমরা ধীরে ধীরে মশলাগুলো অ্যাড করবো, যেগুলো তোমাদের দেখিয়েছিলাম। তোমাদেরকে তো সব দেখালাম, কিন্তু যে রান্নাটা হচ্ছে তার মেন জিনিস হচ্ছে মটর। আর এই দেখো মটর, অবভিয়াসলি মটর সেদ্ধ হয়ে গেছে, এটা দেওয়া হবে। তো অবশেষে পেস্টটা কষা হয়ে গেছে মশলার সাথে। এবার মটরগুলো দিয়ে দেবো, সেদ্ধ করে রাখা মটরগুলো। তারপর হালকা নাড়াচাড়া করব। এরপর ভেজে রাখা আলুগুলো আমরা দিয়ে দেব, তারপর আবার নাড়াচাড়া করে নেব। তোমরা তো জানোই কি করতে হবে। এটা ভালোভাবে কষা হয়ে গেলে এতে আমরা জল অ্যাড করে দেব। এবং আমরা এটা ঢাকা দিয়ে দেব এবং আলুটাকে সেদ্ধ হতেও দেব। তোমরা তো জানোই। যখন এটা হালকা ফুটে যাবে তখন আপনারা ঢাকা দিয়ে দেবেন এবং বারিকে বারিকে নাড়তে থাকবেন এবং লো ফ্লেমও করে দেবেন, যাতে এটা ভালোভাবে সেদ্ধ হয়।
তো এবার আমাদের এটা তৈরি হয়ে গেছে। এবার তোমরা ফাইনাল লুক দেখতেও পাচ্ছ। আর সত্যি বলছি খুব টেস্টি হয়েছে, তোমরা বানিয়ে দেখতে পারো। আর খুব ইজিও বানানো, তোমরা নিশ্চয়ই স্টেপ বাই স্টেপ দেখেওছো। ফ্রেন্ডস, আজকের জন্য আমি অনেক জ্ঞান দিয়ে দিয়েছি, নিজে জানি না কিন্তু আপনাদের অনেক জ্ঞান দিয়ে দিয়েছি। আরও জ্ঞান দিতে হলে আমাদের চ্যানেলকে আবারও বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, আমাদের পাশে থেকো।